আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই। রাসূল বলেন, আমি উহুদ পাহাড়ে সোনা দিয়ে করবো কি? আমি সোনার মানুষ তৈরি করতে চাই। একটা আবু বকর, এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয়, একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো? আমি সোনা দিয়ে করবো, আমি সোনার মানুষ চাই। একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো, তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। একটা খালিদ ইবনে ওয়ালিদ থাকলে মুসলমানরা চারিদিকে এরকম মার খায়? ইম্পসিবল। গাজাতে মুসলমানরা মার খাবে আর খালিদ ইবনে ওয়ালিদরা বসে থাকবে। আপনি মনে করছেন এরকম কি একজন দুইজন তিনি নির্মাণ করেছেন? এরকম হাজার হাজার নির্মাণ করেছেন, তিনি তৈরি করেছেন। এমনকি তিনি তৈরি করেছেন এতটুকুই না, তার যে ইন্সপিরেশন, তিনি যে ধাক্কা দিয়েছেন, ধাক্কা, আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন, দোলনা, দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ, কিন্তু দোলনা কিন্তু বন্ধ হয়ে গেল, কিন্তু দুলতে থাকে। তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে, এখনো এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সিরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল। 1500 বছর পরে আপনি ধাক্কা অনুভব করছেন। ক্যান ইউ ইমাজিন ইট? এখন মুসলিম উম্মার, এই যে আপনারা যে ইয়াং জেনারেশন, মুসলিম উম্মা এত বিশাল বড় শক্তিশালী। এখন এই ইয়াং জেনারেশন, আপনাদের যাদের এইজ 18 থেকে 25, এইরকম এই যে মুসলিম উম্মা যে পরিমাণ সদস্য আছে, এরা যদি জেগে ওঠে, তাহলে এই গোটা পৃথিবী তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অল্প কয়েক বছর মাত্র যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না।